শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, একদম সকাল সকাল স্নান করে বাড়িতে পুজো দিয়ে, শিব মন্দিরে পুজো দিয়ে একবারে আমি বেরিয়ে গেলাম, আমি বাবুসোনা তোমার দাদা ভাই। কারণ কদিন আগে আমি মানসিক করেছিলাম, তো তার জন্যই আমি আজকে ভাবলাম তোমার দাদাভাই যখন ছুটি আছে তখন চলো আজকে পুজোটা তাহলে সেরেই দিই। তো বাবুসোনাকে চা বিস্কুট খাইয়ে এসেছি। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম মেঘছাও করেছে। আর এইটা হচ্ছে বাইপাস দিকে যাচ্ছি। বাইপাসে দু জায়গায় আজকে পুজো দেব, কারণ দুই জায়গায় মানসিক করেছি। আর চলো দেখে কমেন্ট করে বলবে যে কোন জায়গায় এসেছি। তো যারা লোকালে থাকে তারা তো জানতেই পারবে, বুঝতেই পারছে যে কোথায় এসেছি। তো এই যে এবার ঢুকছি, তো কিছু কাজ চলছে এখানে। তো একবারে ঢুকে মন্দিরে চলো, মন্দিরে দর্শন করাচ্ছি। আর এদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলে যাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেরা এখন স্কুল যাচ্ছে, তার মানে টাইমটা বুঝতেই পারছো কটার সময় আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় আমরা 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে গেছি। বাড়িতে পুজো টুজো তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমার দাদাভাইকে বলুন তাড়াতাড়ি স্নান করে না, তাড়াতাড়ি বেরোবো, কারণ ছেলে নিয়ে বেরোবো, কত রদেরি হবে কত না। আর সোমবার বলে যদি আজকে ভিড় হয় তার জন্য। আর এদিকে এই যে মন্দিরে দেখছো, এইটার মধ্যে রথ থাকে, রথযাত্রা যখন হয় রথ থাকে। তো এখন নেই, জানি না কেন, বলতে পারছি না। আর এই যে দেখেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি। আর এদিকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নেবো, মানে পুজোর প্রসাদ নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য। তো অনেক ঘোরাঘুরি করার পর তখন আমি বললাম চলো সামনের দিকটা থেকে নিয়ে নিই, কারণ ও অনেকক্ষণ ধরে ডাকছিল উনি। তো আমি বললাম চলো সবাই সব দিক থেকেই নিক। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। তো এই যে এখানে চটি খুলে নিচ্ছি। আর এখান থেকে জিনিসপত্র নিয়ে নিলাম, হাতে জল নিতে হবে। আমি চটি আমি জুতোটা হাত দিয়ে খুলে নিয়েছি। আর বাবুসোনা যেহেতু হাত দিয়ে খুলেছে, তো ওকে হাত দিয়ে অল্প জল দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে 101 টাকার আমি প্রসাদ নিয়ে নিচ্ছি। আর দেওয়ার মধ্যে শুধু 2টো কলা আর নারকেল দিয়েছিল, নকুনদানা, বাতাসা, যা যাবতীয় ফুল টুল যা লাগে ওইগুলোই দিয়েছিল, সিঁদুর যা। তো ওই যে বাবা শিবের পুজো দেব। আর লোকালে যারা থাকে তারা বুঝতেই পারছে। চলো আমি বলেই দিচ্ছি কোথায় এসেছি। তো আমরা এসেছিলাম চন্দ্রচূড়ে মানসিক করেছিলাম, কারণ আমার শ্বশুরমশাই খুব শরীর খারাপ ছিল তার জন্য। তো এই যে চলে এসেছি, এই যে ঢুকে পড়ছি। তো খুব একটা ভিড় হয়নি, দেখতেই পাচ্ছ ফাঁকাই আছে। তো খুব একটা যে ভিড় থাকবে সেটা ভিড় নেই, মোটামুটি ভিড় ছিল। তো অনেকজন পুজো করে বেরিয়ে যাচ্ছে, তার মানে ওরা বুঝতেই পারছে কত সকালে এসেছিলো। তো আমরা ঢুকতে 10:30 এরকম বাজছিল। হ্যাঁ, 10:30 পৌনে 10টা এরকম, যাই হোক 11টার আগেই আমরা ঢুকে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজকে পুজো করছে সবাই মিলে, শিব বাবাকে পুজো দিয়ে নন্দী মহারাজকে পুজো দিচ্ছে। আর এদিকে আমরা ঢুকে যাচ্ছি। আগে কিন্তু এই যে এই এলভেস্টারগুলো ছিল না, আগে খোলা ছিল। তো বেশি দিন মনে হয় নয়, এই হাল ফিলহালে এগুলো দিয়েছে। আর এই যে বাবার মন্দিরে ঢুকে যাচ্ছি, তো ঘন্টা বাজিয়ে দিচ্ছি। তো এই যে বাবার মন্দিরে ঢুকে গেলে, আর দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় নয়, যে খুব একটা ভিড় থাকবে, ভিড় একটা নয় খুব। তো মোটামুটি পুজো দিতে পেরেছি, ভালোভাবেই পুজো দিয়েছি। তো চলো বন্ধুরা দেখে নাও। তো এদিকে আমি বাবার দর্শন করিয়ে দিলাম সবাইকে। আর এই যে এই বাছুরটা সবার গায়ে ঘেঁষছিল খুব, মানে প্রসাদ দিচ্ছিল সবাই। তো আমার কাছে এমনি কিছু ছিলই না, 2টো বাতাসা ছিল, বাতাসাগুলোই খাইয়ে দিয়েছি। আর এদিকেও দেখতে পাচ্ছি একটা
আর একটা বাবা শিবের মন্দির ছিল। তো এখানেও অনেকজনা পুজো করছে। তো দেখতে পাচ্ছি এরা মনে হয় লোকালে থাকে, সামনাসামনি থাকে, তার জন্য এরা পুজো দিচ্ছে। তো আমি তোমার দাদাভাইকে বললাম যে ক্যামেরাটা একটু ধরো, আমি প্রণাম করে নিই। তো দেখছি পরে এই যে ভিড় হচ্ছে, তাই মানে চলো কটা ফটো তুলে নিই, তারপরে পুজো দেব, মানে প্রণাম করে নেব। তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আমি ওইদিকে চলে গেলাম। তাই মানে চলো কটা ফটো তুলে নিই তারপরে। তো পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু পিছন দিকটা। তো এই যে সবাই ডন্ডিও দিচ্ছিল, আর এদিকে তোমার দাদাভাই দাঁড়িয়েছিল বাবু সোনাকে নিয়ে। তো আমি এই যে পুরোটা ঘুরিয়ে দিচ্ছি, পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে মন্দির, আর মন্দিরের চূড়াটা দেখিয়ে দিলাম যাবার সময়, কারণ বেশিক্ষণ থাকবো না, কারণ আরেক জায়গায় যাব পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছি সময় ডন্ডি কেটে কেটে আসছে। আর এই যে নন্দী মহারাজকে সবাই পুজো দিচ্ছে, আমি পুজো দিয়েছি, প্রণাম করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। তো একবারে পুজো দিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি একদম। বাড়ি এখন যাব না, বাড়ি এখন যাবার সময় হয়নি, কারণ এখন তো আমি বললাম আরেক জায়গায় পুজো দিতে যাবো। তো চলো সব সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব যে কোথায় যাচ্ছি কোথায় না। আর এই যে চন্দ্রচূড়ে গেছিলাম, চন্দ্রচূড়েতে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আরেক জায়গায় যাব। তো ওই যে তোমার দাদাভাই বললো তুমি এখানে দাঁড়াও, বাবুসোনার টয়লেট পেয়ে গেছিলো, তো ওকে টয়লেট করাতে গেল। টয়লেট করিয়ে ওইদিকে আমি দাঁড়িয়েছিলাম, এই দোকানের কাছেই দাঁড়িয়েছিলাম, প্রসাদগুলো দিয়ে দিল আর ইয়েও করে দিল, পয়সাটা দিয়ে দিলাম আমি। আর ওই যে তোমার দাদাভাই গাড়ি নিয়ে আসছে, তো তো এই যে গাড়ি নিয়ে আসছে। তো এই যে দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই আসুক। তো গাড়ির ভিডিওটা আগে দিয়ে ফেলেছি আমি, কারণ এই যে তোমার দাদাভাই এখনও পর্যন্ত দাঁড়িয়েছে, এইবার যাবে গাড়ি আনতে, গাড়ির ভিডিওটা আগে দিয়ে ফেললাম। তো ওই যে চলে যাচ্ছে, আসুক নিয়ে আসুক। তো তাল থেকে ততক্ষণে আমি বাবুসোনা এখানে দাঁড়াই, তো ওইদিকে চলে যাচ্ছে। তো অনেকটা টাইম হয়ে গেছে, বাবুসোনা খিদেও পেয়ে গেছিলো, এখন টয়লেট করলো। তো একটু প্রসাদ দিয়ে ওকে জল দিলাম। আমি আর তোমার দাদাভাই কিন্তু কিছু খাইনি, কারণ আরেক জায়গায় পুজো দিতে যাবো। তো এইদিকে গাড়ি নিয়ে চলে এসছে, তো বাবুসোনাকে বললাম উঠ, তো ও নিজেই উঠতে পারে। তো এই যে আমিও উঠে যাচ্ছি গাড়ির মধ্যে, তো একবারে আরেক জায়গায় যাচ্ছি। তো চলো সব জিনিসটাই দেখাবো, কোথায় যাচ্ছি, আরও কোন জায়গায় পুজো দিতে যাবো। তো এদিকে আমি থলিটা একটু ঠিক করে নিলাম, কারণ প্রসাদ ছিল, তার জন্য পায়ে টায়ে লাগবে, তার জন্য একটু ঠিক করে নিলাম। তো তো চলো এবার রওনা দিচ্ছি, আর এক জায়গায় যাচ্ছি। তো তো বন্ধুরা এই যে আমি একদম চন্দ্রচূড় থেকে বেরিয়ে যাচ্ছি। তো সবাই অনেক দূরে দূরে থেকেই পুজো করতে এসছে, কারণ আজকে সোমবার, তার জন্য। তো ভিড় ছিল না, ভালোভাবেই পুজো দিয়েছি। তো এই যে দুটো ভদ্রমহিলা যাচ্ছিল, মানে স্বামী স্ত্রী দুজনে, তো ওরাও আমাদের ওই দিকেই থাকে, ওইটাই আমি তোমার দাদাভাইকে বলে বলছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আর রাস্তাটা ভিডিও করলাম না, তো এই যে আরেক জায়গায় চলে এলাম। তো এইটা হচ্ছে মা ঘাঘরবুড়ি মন্দির। তো মা ঘাঘরবুড়ি মন্দিরেও আমি মানসিক করেছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছাও ছিল আসার জন্য, কিন্তু আমরা জাস্ট পুজো করেছি, মুড়ি খেয়েছি, বেরিয়ে গেছি। আমরা কোথাও ঘোরাঘুরি করিনি, কোথাও বেরোইনি, মানে একটু ঘোরার জন্য যে এসছি টাইম পার করে, তাও না। তো আমরা জাস্ট পুজো করেছি, পুজোর জন্য এসেছিলাম, পুজো করেছি, পুজো করে বেরিয়ে গেছি। আর আজকে কিন্তু আমার ক্লাস ছিল, ক্লাসটা আমি আজকে অ্যাবসেন্ট করে দিয়েছি, কারণ অ্যাবসেন্ট না করলে হবে না, কারণ আমার যাওয়া হবে না। তো যেহেতু তোমার দাদাভাই আজকে ডিউটিতে ছুটি পেয়েছে, তো তার জন্যে আজকে বললাম চলো আজকে সোমবার, ভালো দিন, তো চলো পুজোটা সেরে নিই। তো এদিকে আমি এই যে মা ঘাঘরবুড়ি মন্দিরে আমি ঢুকে যাচ্ছি, মানে এই পুজো দিতে যাচ্ছি। তো এই যে তোমার দাদাভাইও আসছে পিছন দিয়ে, তো বাবুসোনাকে ধরে। আর ওই যে থলিটা, কারণ এত বড় থলিটা কেন এনেছি,
তো রানীগঞ্জ যাব, রানীগঞ্জ থেকে বাবুসোনা কর্নফ্লেক্স আর একটু তাল মিছরি মানে একবারে নিয়ে আসবো 1 মাসের জন্য। কারণ বাবুসোনাকে সকালবেলায় না খাওয়ালে কেমন লাগে, তো সকালবেলা একবার যদি ওকে খাইয়ে দিই আর টেনশন থাকে না জলখাবারে, তো একটু টাইম দেরি হয়ে গেলে কোনো মানে টেনশন থাকে না। তো এদিকে দেখতেই পাচ্ছ অনেকজনা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর পুজো দেওয়ার পর আর একবার মায়ের সিঙ্গার করবে, সিঙ্গার করার পর তারপর আমরা পুষ্পাঞ্জলি পুজো দেব। তো এদিকে খানিকক্ষণ বসতে হবে, খানিকক্ষণ বলতে অনেকটাই বসতে হবে, অনেকক্ষণই বসতে হবে, আধ ঘন্টা মতো বসতে হবে, কারণ পুরোটা ভিড় হবে। তারপরে এক এক করে পুজো দেওয়া হয় না, ভিড় হয় তারপরে। তো আমি দেখিয়ে দেবো মায়ের মন্দিরটা, আমি লাস্টের বেলায় দেখিয়ে দেবো, পুষ্পাঞ্জলি দেওয়ার পর লাস্টের দিকে দেখিয়ে দেবো। তো অনেক দিন পর এলাম, তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। वहीं जाएंगे बाद वहीं जाना है और जो पार में वहीं जाना তুমি মাঝে যে তোমাকে একটা খুলতে তো হবে কি আর এইখানে কি হয়েছে, যে কোনো একটা খুললেই হলো। তো এই যে দেখিয়ে দিচ্ছি মায়ের সিঙ্গার হচ্ছে বলে পর্দাটা দিয়ে রেখেছে, আর এখানে অনেক পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আর একটু সামনের দিকে করতে বলবে, মানে সামনের দিকে আসতে বলবে। আর এদিকে দেখি মানে কথা বলতে বলতে মায়ের পুজো হয়ে গেছে। তো এই যে সামনে থেকে আমি দেখিয়ে দিলাম খোলাটা, মানে মায়ের মন্দিরটা খুলেছিল সেটা দেখিয়ে দিলাম আমি। আর এদিকে হচ্ছে প্রসাদ দিচ্ছে, মায়ের যে ভোগ লাগিয়েছিল সে প্রসাদটা দেওয়া হচ্ছে। তো এইদিকে বাবুসোনাকে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, তো তোমার দাদাভাই ধরেছিল বাবুসোনাকে, তো আমি বললাম আমি আগে প্রসাদটা নিয়ে নিই তারপর তুমি নেবে। আর এদিকে পাতা দিচ্ছিল, শাল পাতা দিচ্ছিল, তো আমিও একটা নিয়ে নিলাম প্রসাদ নেওয়ার জন্য। তো এই যে আর একটা নিলে মানে ফুটো ছিল তার জন্য। আর ওই যে দেখিয়ে দিলাম, তো ওইখানে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদগুলো নিয়ে আমি ওই সাইডে চলে যাব, তারপর তোমার দাদাভাই নেবে। মানে এক হাতে ভিডিও, এক হাতে মোবাইল বা এক হাতে বাবুসোনা, তার জন্যে আর ভিডিও আমি করতে পারিনি। ভিডিওটা আমার দেখতেই পাচ্ছ, ভিডিওটা আমাকে অফ করতে হয়েছে, ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ প্রসাদটা। আর এদিকে প্রসাদ জল টল খেয়ে আমরা একদম বেরিয়ে যাব, বাড়ির জন্য নয়, রানীগঞ্জ যাব। তো এই যে বেরিয়ে যাচ্ছি, আর টাইমটা করবো না, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1টা মতন বাজছে, 1:30 মতন বাজছে। আর খিদেও পেয়ে গেছে বন্ধুরা। ওই গাছতলাটাতে বসবো। কোথায় আছি বাবু, এদের টাকায় বল, কোথায় আছি? ওই গাছতলাটাতে বসতে, ওই গাছতলাটাতে বসতে। এই যে তোমার দাদাভাই চলে যাচ্ছে আগে, রোডের ওই পারে খাইবো মুড়ি চপ আর চচলি। জোর গাছ বেটা গো, ওটা বট গাছ, জোর গাছ, বট গাছ। তো এই যে গাছতলাটা আমি দেখিয়ে দিয়েছি, গাছতলাটাতে আমার বসে মুড়ি খাবো। আর বাড়ির থেকে মুড়ি আমি এনেছিলাম, আমি আর তোমার দাদাভাই মুড়ি খাবো, কারণ সকাল থেকে উপোস করে আর কচুরি ফচুরি খেতে একদম ভালো লাগছে না। আর বাবুসোনার জন্য জাস্ট দুটো আমি কচুরি নিয়ে আনা করেছি, কারণ যদি খাই তো একদম জাস্ট ময়দা দিয়ে শুধু লুচি, কচুরি বলতে কিছুই নয়, কচুরি নয়। তো একদম দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, শরীরটা একদম ক্লান্ত টাইপের লাগছে, আর খুব ঘুম পাচ্ছে বন্ধুরা। আর এদিকে আমি মালাটা খুলে দিচ্ছি, কারণ আমি মাসি শাশুড়ি বাড়ি যাব। তো একটা কেমন লাগছিল, তার জন্যে মালাটা আমি খুলে ব্যাগে ঢুকিয়ে নেব। তো এদিকে এখনও পর্যন্ত রানীগঞ্জে যাচ্ছি। তো রানীগঞ্জে জিনিস নিয়ে নেব, কারণ ওইখানে যেয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি,
কারণ শরীরটা সত্যিই খুব ক্লান্ত লাগছিলাম। আর ওইখান থেকে এটা কিন্তু যাবার ভিডিও, মানে বাড়ি যাচ্ছে এইটা। তো মুখ চোখ দেখতে পাচ্ছি, মুখ টুক সব ধুয়ে নিয়েছি আমি মাসি শাশুড়ি বাড়িতে। তো মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে একটুকু জল টল খেয়ে তোমার দাদাভাই ওখানে অল্প স্বল্প আরও মুড়ি ভাত খেয়েছিল। তো তো দেখিয়ে দিচ্ছি, একদম বাড়িতে চলে এসেছি। ওইটা বাড়ি যাওয়ার ভিডিও করেছিলাম। তো এইদিকে বাড়িতে চলে এসেছে, বাবুসোনার দুধ রুটি আমি রেডি করে নিচ্ছি। আর বাবুসোনা এদিকে দেখতে পাচ্ছি মোবাইল দেখছে, আর ওদিকে তাকালাম। তো চোখ মুখের অবস্থা ওরও খারাপ হয়ে আছে, কারণ সারাদিন ঘুরেছি, তার জন্য ও খানিকটা ঘুমিয়ে এসেছিলো। তো আমারও খুব ঘুম পাচ্ছে, তো তার জন্যে আমি আর কিছু খাবো না। তো একটা ম্যাগি, তো সোমবারে আমি কিন্তু পেঁয়াজ রসুন খাই না। ম্যাগির কিন্তু মশলাটা দিইনি, জাস্ট নুন হলুদ দিয়ে আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম, চাউয়ের মতন করে নিয়েছিলাম। আর টমেটো সস নিয়েছিলাম, আর শসা দেখতেই পাচ্ছি, শসা নিয়েছিলাম। তো এই যে একটাই ম্যাগি কিন্তু, তো এই ম্যাগিটা খেয়ে নেব। ম্যাগিটা খেয়ে আর আমি রাত্রে কিছু খাবো না। তো ম্যাগিটা খেতে ভাবলাম ভালো হবে না, তো ভালোই লাগছিলো খেতে। তো এদিকে দেখতে পাচ্ছ আমিও খাচ্ছি আর বাবুসোনাকেও খাওয়াচ্ছি। তো বাবুসোনাকে খাইয়ে দেবো ওকে, আর আমি শুয়ে যাব, আর আমি কিন্তু খাবো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি মানে অরিজিনাল আওয়াজটা দিতে পারলো না, কারণ মোবাইল দেখছিল বাবুসোনা, কপিরাইট চলে আসবে, তার জন্যেই আমি ভয়েস দিচ্ছি এটা। কারণ ভেবেছিলাম এরকমই দেবো, কিন্তু দেওয়া হলো না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে বলি শুভরাত্রি, শুভরাত্রি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকবে। গুড নাইট, শুভরাত্রি। চলো টাটা, বাই।